রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা দেখো দুজনে মিলে রেডি হয়েছি। আর আমার গপু কোথায় সেটাই ভাবছো তো। তো আমার গপু আমার মায়ের কাছে আছে, আর আমার মাকেও ডেকে নিয়েছি। কারণ কি একদমই সম্ভব নয় গপুকে নিয়ে গিয়ে আমরা দুজন, কারণ দেখো আমি তো ভিডিও করব, তাহলে তো আমি গপুকে নিতে পারবো না, তোমাদের দাদাভাই একা ওকে রাখতেও পারবো না। তো আমার কাছে আসার জন্য ও মানে মানে করবে, ছটফট করবে। সেই জন্য আমার মাকে ডেকে নিয়েছে। আমার মাও তো কোনো দিন যায়নি, সেই জন্য। তো আমার না আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সেটা এই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সেটা সম্পূর্ণ আমার বরমশাইয়ের জন্য। আর এইটা না আমার আজকের নয়, বহু বছর ধরে এই ইচ্ছেটা ছিল, কিন্তু আমার কখনোই সময় হয়ে ওঠেনি। হয়তো বা সেই ডাকটা হয়তো আসেনি, সেই জন্যই। আর বলে না সময় সবথেকে শক্তিশালী, তো সময় না হলে কোনো কিছুই করা সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, কোথায় যাচ্ছি সেটা হলো, আমরা যাচ্ছি তারকেশ্বরে। আর অনেকেই ভাবছো হয়তো যে তারকেশ্বর এটার আবার কী এমন, কিন্তু দেখো কার কাছে কেমন সেটা জানি না, কিন্তু আমার কাছে এটা অনেক বড় পাওনা, বিশাল বড় ব্যাপার। কারণ আমার অনেক দিনের স্বপ্ন, আমি যাইনি কোনো দিন বাবার ধামে। তো সেই জন্যই আজকে বেরিয়ে পড়লাম। আর আমার গপু তো দেখো খুব খুশি, আর আমার গপুকে কাঁধে নিয়ে নিয়েছে। আর ও তো কাঁধে উঠতে খুব ভালোবাসে, আর আমিও তো ঘুরতে খুব ভালোবাসি। তো আমার মাও দেখো, আর আমার গপু সবাইকে টাটা করে দিচ্ছে। মানে ওখানে আরও ছেলে মেয়েগুলো ছিল পেছনে, তো ওরা মানে গপুকে চেনে। তো আমি রোজ যেহেতু রাস্তায় বেরোই তো গপুকে নিয়ে ঘুরতে, তো ওই জন্য ওদের সঙ্গে একটা চেনা পরিচিত হয়ে গেছে। এবার ওদের দেখেও খুব খুশি হয়েছিল, সেই জন্য টাটা করে দিল। তো যাই হোক বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আর এখান থেকে যাব আমরা চুঁচুড়া স্টেশন। আর চুঁচুড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। তো দেখো আমরা চুঁচুড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা ট্রেন ধরবো শেওড়াফুলি যাওয়ার ট্রেন। কারণ কি শেওড়াফুলি হয়েই যেতে হয় বাবার ধামে, আর ওখান থেকে ট্রেন ছাড়ে। তো আমাদের ট্রেন পৌঁছেও মানে চলে আসবে, অ্যানাউন্স হয়ে গেছে। তো এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে না একটা অনেক বড় একটা মানে দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু একটুর জন্য না মানে রক্ষা, বলে না যে যার নামে বেরিয়েছি সেই রক্ষা করেছে আমাদের। তো ওই লোকটা এত অসভ্য লোক একটা, মানে আমার গপুকে তোমাদের দাদাভাই কোলে নিয়ে ট্রেনে উঠছিল, আর লোকটা এত জোরে ধাক্কা মারলো, মানে আমার গপু যদি ছিটকে গিয়ে পড়তো না, হয়তো অনেক বড় একটা বিপদ হতে পারতো। তারপরে তোমার দাদাভাই উঠে ওই লোকটার সঙ্গে তর্ক করেছে। এবার এক কথায় দু কথায় না মানে ঝগড়া, মানে অনেক বড় একটা পর্যায়ে চলে যাচ্ছিলো। আমি বললাম দেখো এক জায়গায় যাচ্ছি, থাক মনটা খারাপ করো না। কারণ কি তর্ক করে আমরা ঘর থেকে ভালোভাবে বেরিয়েছি, এই অসভ্য লোকটার জন্য আমাদের দিনটা খারাপ যাক, সেটা আমরা চাই না। তো চলো, যার রক্ষা করার তিনি ঠিকই রক্ষা করবেন আমাদের। তারপরে দেখো আমরা শেওড়াফুলি স্টেশনে নেমেও পড়েছি। আর আমরা এখানে মানে এখন ওভারব্রিজে উঠবো। কারণ কি ট্রেন বেশিরভাগই মানে দিনে ওরকমই দেয়, তো সেই জন্য আমরা ওপরে ওভারব্রিজে উঠে পড়েছি। আর আমার গপু তো দেখো খুব খুশি। আর ওভারব্রিজটা না পুরো ফাঁকাই ছিল, তো আমার গপু কোলে থাকবে না, মানে ও নামবে, ওখানে হাঁটবে। সেই জন্য তো আমার মাকে বললাম কি মা একটু ক্যামেরাটা ধরে দাও। আর এই প্রথমবার, মানে আমি এতদিন ধরে ভিডিও করছি কিন্তু এখনো পর্যন্ত ফুল আমি ক্যামেরা এখনো আসতে পারিনি সামনে, মানে আমাকে যে ক্যামেরা করে দেবে এমন কোনো লোক নেই আমার। তো আমি একা একাই ক্যামেরা করি, যেরকম পারি সেটাই করি, কিছু করার নেই। দেখো বন্ধুরা, কী বা করবো, তোমার দাদাভাই যেহেতু কাজকর্ম করে, তো ও তো অফিস বেরিয়ে যায়, আর আমি তো একাই বাড়িতে, তো আমার গপুকে আমাকে যেটুকুই সম্ভব সেটাই করি। তো মা আজকে একটুখানি ক্যামেরাটা করে দিল। দেখো একজন থাকলে তো ভালো হয়, কিন্তু সেটা তো সবসময় হয়ে ওঠে না। গপু মানে এখন নিজেই হাঁটবে, মানে কাউকে ধরতে দেবে না। দেখো আমি ধরছি হাত, ও পুরো শুয়ে পড়ছে, মানে ওখানে মানে ও একা একা হাঁটবে, আমাদের ধরতে দেবে না। তা আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, ও একাই হাঁটুক। আর দেখো, আর যেহেতু জুতোটা পরিয়ে দিয়েছে, তো জুতোটা না প্যাপু মানে বাসি আছে তো জুতোয়, তো ওই জন্য ও হাঁটতে ওর বেশি ভালো লাগছে, আর প্যাপু করে বাজছে, তো ও তো খুব খুশি। তারপর আমাদের দেখো ট্রেন অ্যানাউন্স হয়ে গেছিলো, আর তাড়াতাড়ি করে আমরা গপুকে নিয়ে চলে গেলাম ট্রেনে। কারণ কি অনেক ভিড় হয় ট্রেন, আর না হলে একদম লাস্টের দিকে উঠতে হবে। তারপরে আমরা চলে গেছি ট্রেনে ওঠার জন্য। আর এই দেখো আমরা মানে বলতে বলতেই
তারকেশ্বরে পৌঁছেও গেলাম, কারণ আমি ট্রেনে উঠে ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল প্রচুর, সেই জন্য। তো তারকেশ্বর স্টেশনে নামার পরে মানে তারকেশ্বরে নামার পরে তো আমার মা যেহেতু নতুন, আমিও নতুন, আমি কোনো দিন যাইনি, কিন্তু কি জানা আছে মানে এই জিনিসগুলো, যেহেতু দক্ষিণেশ্বর বা কালীঘাট এইসব জায়গায় তো গেছি। তো এখন দেখো ঠাকুরের নামে সব জায়গাতেই মানে এখন ব্যবসা হয়, ব্যবসাটা মানে মানুষ পয়সা ইনকাম করার জন্য কি না কি করে, মানে ঠাকুরের নামেও ওরা ব্যবসা শুরু করে দিয়েছে। তো এখানে যেই দালালগুলো থাকে তারা তো মানে স্টেশন থেকে লোক ধরে ধরে নিয়ে যায় এক হাত থেকে আর এক হাত, এইভাবে ওরা মানে ইনকাম করে, এটা ওদের আয়ের রাস্তা। তো যাই হোক, তোমার দাদাভাই তো অনেকবার গেছে কিন্তু আমি যাইনি। তো আমার আমাকে বলেছিল যে তুমি একদম কারোর সঙ্গে কোনো কথা বলবে না, কেউ যদি কিছু জিজ্ঞাসা করে বলবো আমরা দরকার নেই, আমরা চিনি, আমরা যেতে পারবো। আর যেহেতু আমার মা জানে না সেজন্য আমার মাকে ধরেছিল প্রথমে লোকটা, এবার ধরে ওনাকে আমরা কিছুই বলিনি। তো ওই লোকটা আমাদের নিয়ে যাচ্ছে, মানে আমরা আমাদের মতোই যাচ্ছি আর উনি ভাবছে ওনার সঙ্গে যাচ্ছি আমরা, এটা একদমই নয়, আমরা আমাদের মতো যাচ্ছি। আর তোমার দাদাভাইকে বারবার আমি বলছিলাম যে ওনাকে বলে দাও আমরা তো ওনার সঙ্গে যাচ্ছি না, আমরা আমরা আমাদের মতোই যাচ্ছি। বলছে ঠিক আছে চলো না, সে ওনারটা উনি দেখে নেবে, আমাদের কি। তারপরে আমরা গেলাম। আর আমার গপু দেখো পুরো একদম স্টেশনে নামার পরে একদম স্টেশন থেকে পুরো হেঁটে হেঁটে মানে বাবার ধামের সামনে পর্যন্ত চলে গেছে, মানে ও হাঁটবে, কোলে উঠবে না। তো যাই হোক, হয়তো বাবারই ইচ্ছে, এটা বাবা চেয়েছে, তাই আমার গপু নিজেই হেঁটে হেঁটে যাচ্ছে। আর না প্রচণ্ড রোদ ছিল, তো আমি বললাম দেখো মা তো ছোটো মানুষ, তো ওর মাথায় কিছু একটা দিয়ে দাও, তো যাতে ওর গরমটা মানে না লাগে, রোদের তাপটা যাতে ওর মাথায় না লাগে। তারপরে ওর রুমাল দিয়ে দিলাম, আর একটা রুমাল দিয়ে তোমার দাদাভাই ভালো করে ওকে মানে মাথাটা বেঁধে দিল যাতে রোদের তাপটা না লাগে, কারণ আমরা বড় মানুষ, আমরা সহ্য করে নেবো, আমাদের কোনো অসুবিধা হবে না। তা আমার গপু তো দেখো টুকটুক করে হেঁটেই যাচ্ছে, ওর অসুবিধে হচ্ছে না, আর ওর তো খুব ভালো লাগছে হাঁটতে। তারপরে আর আমি তো খুব খুশি, মানে এই প্রথমবার যাচ্ছি, আর চারিদিকটা দেখতে খুব ভালো লাগছিলো, দোকানপাট এই মানে অনেক কিছু বসেছে। আর এখানে সব রকমই সব কিছুই পাওয়া যায়, মানে পাওয়া যায় বলতে যেমন ঠাকুর তীর্থের স্থানে যেমন হয়, ঠাকুরের যেই ফটো বা কিছু বিগ্রহ ঠাকুরের এইসবই তো পাওয়া যায়। তারপরে ওখানে অনেক রকমের আংটি, তো আমরা আসার সময় ওখান থেকে আংটিও পরেছিলাম। তো যাই হোক, এই দেখো আর রুমালটা বেঁধে দিল তোমাদের দাদাভাই। তারপরে আমরা বেরিয়ে গেলাম, আর বলতে বলতে মানে পৌঁছেও গেছি। তা আমি বললাম কি দেখো অনেকটা হেঁটেছি, এবার একটু গপুকে কোলে নাও, কারণ ওর কষ্ট হয়ে যাচ্ছে, ও পারছে না হয়তো। বলছে না না কোনো অসুবিধা নেই, দেখো অনেক রোদ আছে তো সেই জন্যই বলছি। তারপরে কোলে করে নিয়ে আমরা এই দেখো পৌঁছেও গেলাম, প্রায় কাছাকাছি চলে এসছি, এই তো এখন এন্ট্রি নেব আমরা ভেতরে। তো তারপরে আমরা আর ওই লোকটা তো ওই দেখো সামনে, আবার উনি আবার আরেকজনকে ধরিয়ে দিয়েছে, তো আমরা ওনাদের সঙ্গে কোনোই কথা বলছি না, ওনারা ওনাদের মতো কাজ করে যাচ্ছে। আর বারবার বলছিল এইখানে জুতো রাখুন, ওখানে জুতো রাখুন, বলছি দেখুন আমরা ঠিক পৌঁছে যাব, আপনাদের কোনো কিছু বলতে হবে না, আমরা জানি। আর তারপর দেখো এটা দুধ পুকুরে আমরা চলে গেলাম। তো এইখানে যেহেতু মানে নো এন্ট্রি লাগানো আছে, এখানে এখন নামতে দেন, আগে হয়তো এই ঘাটটা খোলা ছিল, যাই হোক জানি না হয়তো, কিন্তু একটা লোক বলছিল যে হ্যাঁ এখন এই দিক দিয়ে নামা যায় না, অন্য দিক দিয়ে নামতে হয়, তো সেই হিসেবে বুঝলাম। তারপরে এই দেখো আমরা ওখানে পৌঁছে গেলাম যেখানে মানে ঘাট সেইটাই। তো এখান থেকে আমরা জলে ছিটে নিয়ে নিলাম, আর আমি তো ক্যামেরাটা করছিলাম। তো তোমার দাদাভাই বলছিল যে এখন ক্যামেরাটা রাখো, পরে করবো। আমি বললাম দেখো এত দূর এসছি আর ক্যামেরা করবো না তাহলে হবে, আমি তাহলে পরবর্তীতে আমি ভিডিওটা যখন দেখবো কী করে দেখবো, মানে এই জায়গাগুলো সবটাই আমি একটু একটু করে নিতে চাই, কিন্তু ভেতরটাও আমার ইচ্ছে ছিল, কিন্তু সেটা তো সম্ভব নয়, মানে ওইদিকে ফোন অ্যালাউ নেই, সেই জন্য ফোনটাও নিয়ে যেতে পারি না। আর দেখো অত ভিড়ের মধ্যে আছে কিনা আমি সেটাও জানি না অ্যালাউ আছে কিনা, কিন্তু অত ভিড়ের মধ্যে ফোন নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমি নিজেই দাঁড়াতে পারছি না, তো আমি ফোনটা মানে করবো কী করে। তারপর আমরা ওখানে অনেক কষ্টে পুজোটা দিয়ে এলাম, আর এত ভিড় এত, আর খুবই না ছোট ছোট বাচ্চা নিয়ে ওখানে অনেকে গেছিলো। তো আমরাও গেলাম, আর যেহেতু বাবু একটু বড় হচ্ছে, আমি অনেক আগেও যেতাম কিন্তু সেটা সম্ভব হয়নি, আমি বললাম দেখো আরও পরে যাব, আমাদের কোনো অসুবিধে নেই, বাবু একটু বড় হোক, কারণ এত ছোট বাচ্চা নিয়ে ওখানে যাওয়া মানে প্রচুর কষ্ট, তার থেকে একটু বড় হলে বাবু বুঝবে, তখন বাবুকে নিয়ে যাব। প্রথমে না ওখানে গিয়ে না আমি ভেবেছিলাম কি হয়তো হয়তো ওখানে অনেক বড় হয়তো বাবার মানে বিগ্রহ থাকবে ওখানে, সেটাই ভেবেছিলাম। তো আমি না প্রথমে ঢুকে না আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, তো আমি ভাবলাম যে কি মানে এখানে কিছুই তো দেখতে পাচ্ছি না আমি, কোনো ছবি বা মূর্তি কিছুই নেই। তারপর আমি নিচের দিকে তাকালাম, তো আমি দেখছি না নিচে হ্যাঁ বড় একটা মানে বাবার শিলা সেটা রাখা আছে। তো তারপরে দেখে এলাম,
দেখার পরে তারপরে তোমার দাদাভাই বললো দেখেছো, আমরা হ্যাঁ দেখেছি। দেখো আমাকে তো বলেনি যে এরকম ভেতরে, আর আমি কোনোদিন শুনিও নি, মানে তারকেশ্বর যায় বা বাবার ওখানে যায় সেটা শুনেছি, কিন্তু মানে বিগ্রহ বা ওখানে কি ভেতরে কি জিনিসটা সেটা তো আমি জানি না, আমার সেই সম্পর্কে ধারণাও ছিল না। তো যাই হোক দেখে এলাম। তারপর আমার মাও মানে অনেক কষ্টে ভেতরে ঢুকে কোনো রকম দেখেছে। তো আমার মাকে জিজ্ঞাসা করলাম তুমি দেখেছো, বলছে হ্যাঁ দেখেছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে ঢুকেছিলাম, ওখানে নিরামিষ খাবার মানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে এসেছি। আর দেখো স্টেশনে এসে মানে টিকিট কেটে নিয়েছি, প্ল্যাটফর্মে উঠে গেছি, আর আমাদের ট্রেনও চলে এসছে। তো এখানে ট্রেন ছিল মানে 4:38 ট্রেনটা আমরা ধরেছি তারকেশ্বর থেকে। তো তারপরে এই দেখো ট্রেনটা আমরা যখন এসছি তখন 33 হয়েছিল, তো এখনও টাইম ছিল হাতে, সেই জন্য আমরা ভাবলাম দেখো আমরা তো চুঁচুড়া যেহেতু প্রথম দিকে নামবো, তো সেই জন্য আমরা ট্রেনের প্রথম দিকেই উঠবো, সেই জন্য আমাদের সুবিধা হবে তাহলে। তারপর আমরা দেখো চুঁচুড়া স্টেশনে নেমেও গেছে, আমি ক্যামেরা করতে পারিনি, তার কারণ হলো চুঁচুড়ায় তো যাওয়ার সময় তো করেছি, আর আসার সময় সেই একই মানে কি করব, সেই জন্য আর ভিডিও করিনি। বললাম চলো আমরা বাড়িতে গিয়ে তারপরে ভিডিওটা করব। আর দেখো আমাদের গলির রাস্তা ঢুকে গেছে। আমার গপু তো খুব খুশি, আমিও খুশি, আমার গপুও খুশি, মানে আমরা দুজনেই ঘুরতে খুব পছন্দ করি, মা ছেলে। আর তোমার দাদাভাইও পছন্দ করে কিন্তু আমাদের থেকে কম। তো যাই হোক ওর মানে ওর ইচ্ছে হলো বাড়িতে বসে থাকো ছুটির দিনে, রান্নাবান্না করো, ভালো মন্দ খাও দাও, রেস্ট করো, সেটা কিন্তু আমি তো সেটা একদমই পছন্দ করি না। আর যেহেতু দেখো ও তো কাজের সূত্রে যেহেতু বাইরের জগতে যায়, কিন্তু আমার পক্ষে তো সেটা হয়ে ওঠে না, আমি তো সেই ঘরের মধ্যেই সবসময় থাকি, আমার একদম ভালো লাগে না। তো আমি একটু কোথাও যদি ঘুরতে যাই আমার খুব ভালো লাগে, মানে আমার মনে হয় কি যেন একটা খাঁচার পাখি যেমন বেরিয়েছে এরকম একটা ব্যাপার হয় আমার কাছে। তো যাই হোক আমি ঘুরতে ওই জন্য আমি ভালোবাসি, আমার ঘোরাটা আমি ঘোরাই পছন্দ করি। তারপর আমরা চলে এলাম বাড়িতে। আর দেখো এসে না বাড়িতে এসে বলছিলাম এই ব্যাপার, এখন সব জায়গাতেই এই জিনিসটাই হচ্ছে, বড় মায়ের ওখানেও তেমন। হ্যাঁ নৈহাটিতে বড় মায়ের কাছেও আমি যাব, আমার খুব ইচ্ছে আছে, তো ওই ইচ্ছেটাও আশা করি পূর্ণ হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি তো খুব খুশি, কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছে, সেই জন্য আমি প্রচণ্ড খুশি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই অসম্ভব, মানে কোনো কিছুই সম্ভব নয়, সব কিছুই অসম্ভব। তো চলো বন্ধুরা, কাদের সাথেই বলবো, তোমরা তো আমার পরিবার, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।